এই আচার একটা দিনও রোদে দিতে হবে না, বানিয়েই খাওয়া শুরু করুন, স্টোর করে রাখুন সারা বছর। নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা আমের ঝুড়ি আচার। কোনো রকম রোদে দেবার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করুন, আর সারা বছর রোদে না দিয়ে স্টোর করুন, একটুও খারাপ হবে না। আজকের আচারটা একটু ভিন্নভাবে বানাবো, একদম নিরামিষ হবে, যাতে যে কোনো দিন আপনারা খেতে পারেন। তাহলে আসুন আজকের টেস্টি আচারটা বানানো শুরু করি। সবার প্রথমে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেই হয়েছে। তো এখন আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর এরকম একটা কাপড় দিয়ে খুব ভালো করে জলটা মুছে নিচ্ছি। আমে যেন একটুও জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। এর জন্য একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। তারপর এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে পাশটা একটু বড় সেই পাশ দিয়ে কিন্তু আমগুলোকে গ্রেট করতে হবে। আমার এরকম অনেক বন্ধুরা আছে যাদের আচার বারবার নষ্ট হয়ে যায়, রোদে দিলেও নষ্ট হয়ে যায়, না দিলেও নষ্ট হয়ে যায়। আমি আজকে যেভাবে আপনাদের আচারটা বানানো দেখাবো, এইভাবে বানান, দেখবেন যে সারা বছরেও একটুও নষ্ট হবে না। তো আমগুলোকে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমগুলো ঠিক এরকম সরু সরু করে আমি গ্রেট করে নিয়েছি। পাত্রটা ছোট হয়ে গেছিলো, আমি অন্য একটা বড় পাত্রের মধ্যে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ। এখানে ভর্তি করে আমি 1 চামচ লবণ দিচ্ছি, আর সাথে দিচ্ছি হলুদ। হলুদ এখানে 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এখন ভালো করে আমের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার আচারের জন্য আমরা মশলা তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ মতো মৌরি, সাথে 2 টেবিল চামচ মতো সাদা সর্ষে, 1 টেবিল চামচ মতো ধনে, আর 1 টেবিল চামচ মতো মেথি, আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর কয়েকটা দিয়ে দেব গোলমরিচ। এখানে যদি সাদা সর্ষে না থাকে তার পরিবর্তে কালো সর্ষেও দিতে পারবেন। এখন মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। একদম হালকা আঁচে ভাজবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আচার বানানোর জন্য এখন নিয়ে নেব সর্ষের তেল। 1 বাটি সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল একদম ধোয়া ওঠা করে পোড়ালে হবে না, মোটামুটিভাবে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তারপর তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা। এটা দিলে আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এর সাথে দিয়ে দেব হিং। হিংটা কিন্তু খুব গরম তেলে দেবেন না, তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের আমের টুকরোগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখুন, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। এখন এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো লবণ। আচারে কিন্তু লবণটা একটু বেশিই লাগে। এবার কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দেব গোটা কালো জিরে, আর দিয়ে দেব গোটা মেথি। এতে করে আচারের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আর এর সাথে দিয়ে দেব গুঁড়ো করা মশলা। সমস্ত মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার গরম করা সর্ষের তেলটা দিয়ে দেব। নিচে কিন্তু হিংটা বসে যাবে, হিংটা একটু ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করবেন। এইভাবে আপনারা আচার বানিয়ে রাখতে পারেন, কিন্তু কোনো রিস্ক যদি না নিতে চান, সারা বছর যাতে ভালো থাকে রোদে না দিয়ে, এর জন্য আমাদের দিয়ে দিতে হবে ভিনেগার। এখানে আমি 1 কাপ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনেগারটা দিলে আপনারা আচার বানানোর প্রথম দিন থেকেই কিন্তু খাওয়া শুরু করতে পারবেন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর আমের আচারে তেলটা কিন্তু একটু বেশি থাকলে আমগুলো বেশি দিন ভালো থাকে।
যখন দেখবেন আচার খেতে খেতে তেলটা অনেকটাই কমে গেছে, তখন তেল আবারও গরম করে ঢেলে দেবেন। যখন আপনারা এই আচারটা বয়েমে ভরবেন, বয়েমটাকে কিন্তু অবশ্যই একটু শুদ্ধ করে নেবেন। একদম শুকনো যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন, কোনো রকম জল যাতে না থাকে। এখন একটা কয়লা পুড়িয়ে এই কয়লার ধোঁয়াটা বয়েমের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে দেখুন, এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তো দুটো বয়েমে আমি ঠিক এইভাবে ধোঁয়াটা ভরে নিচ্ছি। এবার আচারটা ভরে নেব। আর আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করেই কিন্তু বয়েমে ভরতে হবে, একটুও গরম থাকার অবস্থায় ভরবেন না। বন্ধুরা, আমের আচারটা যদি আপনারা এইভাবে তৈরি করেন, সারা বছরেও যদি একদিনও রোদে না দেন, তাহলেই কিন্তু আপনাদের আচার একটুও নষ্ট হবে না। তবে যদি আপনাদের ইচ্ছা হয় আচারটা বানিয়ে 3-4 দিন পর্যন্ত রোদ দিতে পারেন, আর মাঝে মধ্যে বছরে 2-1 বার রোদ দিয়ে দিতে পারেন। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই চটপটা আচারটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।